হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অফিস্টিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার দোকানের মাসিক হিসাব খুব সহজেই এক্সেল শিটে করবেন। ধরুন আপনার দোকানে 400 থেকে 500টি বিভিন্ন প্রকার আইটেম রয়েছে। এখন এক মাসে আপনি কত পিস আইটেম বিক্রি করেছেন, এর থেকে কত টাকা লাভ করলেন, কিংবা কত টাকার মালামাল অবশিষ্ট রয়ে গেছে, সবগুলো বিষয়ে আপনাকে খুব সহজ করে দেখিয়ে দেব। এতে করে আপনাকে মাস শেষে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, আর কোনো রকম সফটওয়্যারের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এক্সেল শিটের মাধ্যমে আপনি প্রতি সপ্তাহে 4 থেকে 5 মিনিট আপডেট করেই মাস শেষে খুব সহজেই জানতে পারবেন আপনার দোকানের মাসিক হিসাব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা ছোট্ট আবদার করছি, যদি ভিডিওটা আপনার উপকারে লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। ধরুন আপনার দোকানের নামটা আপনি এখানে দিলেন, তারপর আপনার লোকেশনটা দিলেন। আপনার দোকানে অনেক ধরনের আইটেম থাকতে পারে। সাপোজ কসমেটিক সামগ্রী থাকতে পারে, খাবার সামগ্রী থাকতে পারে, এই ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের স্টেশনারি সামগ্রী থাকতে পারে। তো সামগ্রী আপনি একটা শিটে করে নেবেন প্রথমেই। তো আপনি কিভাবে শিটে এক্সেল শিটের মাধ্যমে এই ঘরগুলো করবেন, দ্রব্যের নাম লিখবেন, পৃষ্ঠা নাম্বার লিখবেন, এই জাতীয় সমস্ত কিছু যখন লিখবেন সেটা আপনি আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই এটা নিয়ে আরেকটা ভিডিও করে আপনাকে দেখিয়ে দেব। যারা জানেন তাদের জন্য বলছি, তারা এই কাজটা একবার দেখে নিতে পারেন। প্রথমে আপনি যেটা করবেন, একটা ক্রমিক নাম্বার যেটা সবসময় করতে হয়, একটা ক্রমিক নাম্বার ঘর করে নেবেন। তারপর আপনার আইটেমগুলোর নাম লিখে নেবেন। আইটেমগুলোর নাম যখন আপনি লিখবেন, সব আইটেমের নাম লিখে নেবেন একবারে। তো এটা আপনি করতে পারেন যখন আপনার কাছে ভাউচার আসবে, ভাউচার দেখে দেখে আপনি সব উঠিয়ে নেবেন। তো উঠানোর পরে যেটা করবেন, আপনার যেই ম্যানুয়ালি রেজিস্টার থাকে সেই রেজিস্টারে পৃষ্ঠা নাম্বারটা দিতে পারেন। তো যদি না দেন সমস্যা নেই, এটা আমি শুধুমাত্র একান্ত আপনাদের বোঝানোর স্বার্থে এই ঘরটা করেছি। করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মজুদ প্লাস ক্রয়ের সংখ্যাটা দিতে পারেন। মজুদ প্লাস ক্রয় হচ্ছে সেটা যেটা হলো আপনার পূর্বের মাসে যেই মালামালগুলো রয়ে যায় সেটা হচ্ছে মজুদ, আর এই মাসে আপনি যেই কয় পিস মাল কিনছেন বা যেই কয় পিস মাল আপনি ক্রয় করছেন সেটা হচ্ছে এই ক্রয়ের সংখ্যা। তো দুইটা যোগ করে আপনি দিয়ে দিলেন যে আমার গত মাসে ছিল 30 পিস, এই মাসে আমি 70 পিস বা 72 পিস মাল ক্রয় করেছি, এখন আমার এখানে মাল রয়েছে 102 পিস। তো তারপরে ঘরটা যেটা দিবেন বিক্রয়ের সংখ্যা, এটা আপনি মাস শেষে, এটা আপনার করা লাগবে না, এটা আপনার জাস্ট এক্সেল অটোমেটিক করে দিবে। এটা আমি দেখিয়ে দেবো আপনাকে। আপনি শুধু এই ঘরটা পূরণ করবেন যে আপনার 102 পিস মালের ভিতরে এই মাসে আপনার কয় পিস মাল অবশিষ্ট রয়ে গেছে। তো অবশিষ্ট মালটা যখন আপনি এখানে আনবেন, বিক্রয়ের মালটা অটোমেটিক এখানে চলে আসবে, সেটা আমি দেখিয়ে দেবো। তারপর আপনার প্রতিটি পিস মালের ক্রয় মূল্যটা এখানে দিয়ে দিবেন। এটা আপনি যখন মাল ক্রয় করবেন তখনই এটা লিখে রাখবেন যে আমার এই কয় পিস মাল ক্রয় করছি। তারপরে যেটা করবেন, প্রতি পিস মালে বিক্রয় মূল্যটা বসাবেন। অবশিষ্ট দ্রব্যের মূল্য সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে অটোমেটিক চলে আসবে। প্রতিটি বিক্রয় মূল্য আপনি যখন এখানে দিবেন, তো প্রতিটি লভ্যাংশ অটোমেটিক এখানে চলে আসবে, সেটাও দেখা দেবো। প্রতিটি লভ্যাংশ আসার পর সর্বমোট লভ্যাংশ, এই যে 24 পিস মাল আপনি বিক্রয় করছেন, এটার লভ্যাংশ অটোমেটিক এখানে চলে আসবে। তো চলুন শুরু করা যাক কিভাবে করবেন। তো প্রথমে আমি এখানে যাবেন, আপনার পূর্বে ধরেন ডেরোল সামান রয়েছে 25 পিস। তো এই মাসে 25 পিস আর নতুন আর 10 পিস ক্রয় করছেন, টোটাল 25 পিস আপনার মাল ছিল। তো আপনি 25 পিস মাল অল্প হয়ে যায়, আপনি 100 পিস দিতে পারেন এখানে। তো অবশিষ্ট রয়ে গেছে আপনার 10 পিস মাল। তো তারপর আপনি যেটা করবেন, যখন এটা কিভাবে বাহির করবেন, এটা হচ্ছে মূলত কাজ। এই জিনিসটা আমি আপনাকে শিখিয়ে দেবো। আপনি জাস্ট খেয়াল করবেন, আপনার যে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটা আছে তার পাশেই দেখবেন একটা সমান সমান বাটন আছে। এই সমান সমান বাটনটা আমি খুব সিম্পলভাবে, একদম নর্মালভাবে শেখাচ্ছি, খুব সহজভাবে। আপনি জাস্ট এই বাটনটা একটা ক্লিক করুন। বাটনটা যখন আসবে তখন আপনি এই কাঠিটা দিয়ে, শুধুমাত্র কাঠিটা দিয়ে এইটাকে ক্লিক করবেন। এই মজুদ প্লাস ক্রয়ের সংখ্যা কোডটা ক্লিক করার পরে, যেহেতু আপনি এইটার থেকে অবশিষ্ট মালটা মাইনাস করতে চাচ্ছেন, তো কিবোর্ডের যেই মাইনাস বাটনটা আছে, আপনি মাইনাস বাটনটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে জাস্ট এই ঘরটা আপনি আরেকটা ক্লিক করে দেবেন। তো যখন এরকম একটা আসবে তখন আস্তে করে ইন্টার বাটনটা প্রেস করবেন। দেখেন চলে আসছে 120 মাল, আমি 10 পিস মাল অবশিষ্ট হয়েছে, 90 পিস বিক্রি হয়েছে। তো আপনার এগুলা প্রতিনিয়ত প্রত্যেকটা করা লাগবে না, এটা জাস্ট এই ঘরটা এই কোনায় ধরবেন। এই যে একটা ফোটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন সম্ভবত, এই ফোটা চিহ্নটা ক্লিক করে একবার নিচে নামিয়ে দেবেন যে পর্যন্ত আপনার ঘর আছে। নামিয়ে দিলে অটোমেটিক একটা জিরো বার চলে আসবে। এটা কি হবে পরে আমি দেখাচ্ছি। তারপরে আপনার প্রতিটি ক্রয় মূল্য, তো প্রতিটি ক্রয় মূল্যটা কী করবেন, এটা তো আপনি আগেই সবসময় আপডেট করে রাখবেন প্রত্যেক পিস মালের ক্রয় মূল্যটা। তারপরে আপনি অবশিষ্ট দ্রব্যের মূল্যটা কীভাবে করবেন, আবার এখানে সমান সমান একটা বাটনটা ক্লিক করলেন। তারপরে এই যে 35 প্রতি পিস ক্রয় মূল্য, এটার সাথে ইনটু বাটন আছে দেখবেন আপনার 1 2 3 4 5 যে বাটনগুলো আছে এর উপরে ইনটু বাটন আছে। ইনটু বাটনটা ক্লিক করার পরে জাস্ট এই যে অবশিষ্ট দ্রব্যের মূল্য যেহেতু বাড়ি করবেন, তো ক্রয় মূল্যের সাথে অবশিষ্ট যেই মালামাল রয়েছে ওটা ক্লিক করলেই তো অটোমেটিক বাইরে হয়ে যাবে। আপনি এটাকে ক্লিক করবেন, তারপর ইন্টারপ্রেস করবেন, যথারীতি ইন্টারপ্রেস করবেন। তারপর আবার এই যে সমানটা এটা ধরে নিচে এভাবে ক্লিক করে দেবেন। দেখেন ডাবল প্রেস করলে চলে আসবে বা টাইনা নিয়ে আসতে পারবেন। তারপর যেটা করেন প্রতি পিস লভ্যাংশ আপনি কীভাবে করেন, আবার সমান সমান দিবেন। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে লভ্যাংশ বাইরে যাবে। বিক্রয় মূল্য 40 টাকা, ক্রয় মূল্য 35 টাকা। তো ইন্টারপ্রেস করবেন, 5 টাকা অটোমেটিক বেড়েছে। আবার এটাকে ডাবল প্রেস করবেন, অটোমেটিক প্রত্যেকটার দেখেন আমি এটা 66 দিছি, বিক্রয় মূল্য 65 তো হবে না, কখনই এটা 70 দেব, চলে আসলো অটোমেটিক। তারপরে লভ্যাংশটা যেভাবে করবেন, এই ঘরটা আমি দেখাচ্ছি আপনাকে। আমি আগে পূর্বেগুলো ডিলিট করে নিই। তারপরে আবার সমান সমান দিবেন, প্রতি পিস লভ্যাংশের সাথে বিক্রয় মূল্যটা আপনি ইন্টু দিবেন। ইন্টু দেওয়ার পরে বিক্রয় মূল্য কত, 90 পিস বিক্রয় মূল্য। ইন্টার প্রেস করলেন, চলে আসবে। এখানে যে আবার ডাবল প্রেস করবেন, আপনার সব চলে আসবে অটোমেটিক, সব চলে আসবে। এই দেখেন এখানে 450 টাকা অটো সাম দেওয়া আসলে, এখানে আপনি অটো সাম দিয়ে দিতে পারেন। এই যে দেখেন কর্নারে, এখানে কর্নারে যা অটো সাম আপনি পাবেন, হোম বাটনেই পাবেন অটো সাম। অটো সামে ক্লিক করে ইন্টার প্রেস করবেন, অটো সাম হয়ে গেল। এখন দেখেন আপনি যেটা করবেন, এখন এইটা যখন আপনার কমপ্লিট হবে, এটা করতে সর্বোচ্চ 1 মিনিট প্রয়োজন হবে বা 30 সেকেন্ড প্রয়োজন হবে। এই পেজটা আপনার কমপ্লিট। এখন জাস্ট আপনি কি করবেন, কয় পিস মাল আপনি ক্রয় করছেন এটা উঠাবেন, 120 পিস মাল, আর অবশিষ্ট রয়ে গেছে 20 পিস মাল। দেখেন আপনার এই কয়টা ঘর অটোমেটিক নিয়ে নিচ্ছে এক্সেল শিট। আবার এখানে 50 টাকা দিলেন, তো এটাকে অবশিষ্ট রয়ে গেছে 5 পিস মাল। আপনি দেখেন লাভ, তারপর অবশিষ্ট দ্রব্যের মূল্য, প্রতিটি লভ্যাংশ, বিক্রয়ের সংখ্যা সব অটোমেটিক চলেছে কোনো ভুলভ্রান্তি ছাড়া। আপনি এখানে আবার দেখেন খেয়াল করেন 70, তো এখানে আমি অবশিষ্ট রয়ে গেছে, যেহেতু আমি অবশিষ্ট ঘর পূরণ করি নিই, তার মানে বিক্রয়ের সংখ্যা 70 দেখাচ্ছে এক্সেল। তো আমি এখানে কী করবো, 7 পিস মাল আপনার বিক্রয় অবশিষ্ট রয়েছে। আপনি দেখেন 63 অটোমেটিক নিয়ে নিচ্ছে, 210 টাকা যে 7 পিস মালের দাম সেটা নিয়ে নিচ্ছে, প্রতি পিসের দাম 5 টাকা সেটা অটোমেটিক চলে আসছে। আবার এই যে 63 পিস মাল আপনি বিক্রি করছেন 5 টাকা করে প্রতিটা লাভ, 315 টাকা অটোমেটিক চলে আসছে। এখানে যে লভ্যাংশটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, অবশিষ্ট দ্রব্যের মূল্য অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপর যেখানে আমি 1000 পিস দিলাম, লাক্সা মানে 1000 পিস ক্রয় করছেন, 100 পিস আপনি বিক্রি করছেন, অবশিষ্ট রয়ে গেছে। তো দেখেন 18,000 টাকা আপনার লভ্যাংশ আসছে, 20 টাকা করে পার পিস মালে, 19,715 টাকা, 11,350 টাকার মাল আপনার রয়ে গেছে। তো এইভাবে আপনি যতটা ঘর পূরণ করবেন সব অটোমেটিক এক্সেল করে দিবে। তো এই জিনিসটাই হচ্ছে আপনার ট্রিক্স না, এই সূত্রটা শুধু আপনি মনে রাখবেন যে আপনি সমান সমান বাটন প্রেস করবেন, তারপরে যেটার সাথে এটার সাথে যদি আপনি কোনো ঘর মাইনাস করতে চান তাহলে মাইনাস দিলেন, আপনি 1000 টাকার সাথে মাইনাস দিলেন, ইন্টার প্রেস করলেন, আপনার 8,000 চলে আসলে, আপনি 10,000 থেকে 18,000 মাইনাস দিলে 8,000 টাকা আসে অটোমেটিক। এই সূত্রটা যেটা করেন শুধুমাত্র সমান সমান দিবেন। এই ঘরটার সাথে যদি কোনো কিছু গুণ দিতে চান গুণ দিলেন, যদি এই ঘরটা গুণ দিতে চান সমান সমান দিবেন। এই যে 15,750, 450 গুণ 350 অটোমেটিক, এটা যদি আপনি টেনে দেন চলে আসবে সব, এটার সাথে অটোমেটিক গুণ হয়ে আসতেছে। তো এটাই হচ্ছে এক্সেল শিটের খুব সহজ কাজ। আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন। যদি আপনি কাজটা কোনোভাবে না বুঝে থাকেন তাহলে আপনি দয়া করে আমাকে জানাবেন, আমি আপনাকে সম্পূর্ণ কাজটা আবার সুন্দর করে বুঝিয়ে দেব। যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্য লোকজন যারা এক্সেল শিটের কাজ এতটুকু কাজ না জানে তারা যেন শিখতে পারে, সেই চেষ্টাটা করবেন। আর আমি এই চেষ্টা করেছি আপনাদেরকে
এই ছোট্ট সময়, অল্প সময়ের ভিতর আপনাদের বোঝানোর জন্য। আসলে আমি কখনোই ইউটিউবে ভিডিও তৈরি করিনি, এই প্রথমবার চেষ্টা করছি আপনাদেরকে জন্য কিছু করার। যদি আমার কথায় অনেক জড়তা ছিল, অনেক কিছু আমি ওইভাবে আপনার হয়তো বোঝাতে পারি নাই। যদি কেউ কিছু কোনো না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন, আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা এই ঘরগুলা করতে পারেন না, যারা একবারই নতুন, একবারই শুরু থেকে শুরু করতে চাচ্ছেন, তারা আমাকে কমেন্টে জানাবেন, আমি প্রয়োজনে আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে এক্সেলে ঘর তৈরি করবেন, দ্রব্যের নাম লিখবেন, সমস্ত কিছু আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অফিস চ্যানেলের সাথেই থাকবেন। আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।